পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে রব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। পৃথিবী যার লস করতে চায় রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই, তো বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে, লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, শুয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যে নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদোয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদোয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।